হ্যালো, কেমন আছো সবাই? আমার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বর্ষা কিন্তু এবছর একটু আগেই চলে এলো। একটানা বৃষ্টি আর তারই মাঝে উকি দিয়ে একটু রোদ, এরকমই ওয়েদার চলছে। আর বর্ষাকালে ছাদ বাগানের গাছ, টবের গাছ ভালো রাখার জন্য কি করবে আর কি করবে না সেটা নিয়েই আজকের এই ভিডিও। চলো এবার এই গুরুত্বপূর্ণ টিপসগুলো দেখে নেওয়া যাক। বর্ষাকালে টবের গাছে প্রচুর আগাছা হয়, এই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। এই আগাছাগুলি বৃষ্টির জল পেলে এত দ্রুত বাড়ে আর তার সঙ্গে টবের মাটিতে থাকা খাবার খেয়ে ফেলে, যার জন্যে টবে থাকা মূল গাছটির বৃদ্ধি ব্যাহত হয়। এই আগাছার মতো টবের মাটিতে এরকম শ্যাওলাও ভরে যায়, তাই সেটা কমাতে টবের মাটি হালকা খুঁড়ে এরকম কাঠকয়লা বা চারকোল পরিমাণ মতো দিয়ে দিতে হবে। বর্ষাকালে একটানা বৃষ্টির ফলে টবের মাটিতে জল জমে থাকে, তাই যেই টবে জল জমে থাকবে সেগুলোকে দেখে ফেলে দিতে হবে, নয়তো এই জমে থাকা জলই কিন্তু পরবর্তীকালে গাছের গোড়া পচিয়ে দেবে। মনে রাখবে, বৃষ্টির জলে কিন্তু গাছ ভালো হয়, তবে অতিবৃষ্টি বা একটানা বৃষ্টিতে কিন্তু গাছের ক্ষতি হয়। অনেক সময় কি হয়, টবে ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকলেও কিন্তু একটানা বৃষ্টির জন্য টবের মাটি বসে যায়, তাই সেটা খেয়াল করে মাটি একটু খুঁড়ে দিতে হবে, যাতে রোদ উঠলে মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। তাছাড়া যেসব টবের গাছের পাতাগুলি মাটির সংস্পর্শে থাকবে বা মাটির সঙ্গে লেগে থাকবে সেগুলোকে কেটে ফেলে দিতে হবে, নয়তো এগুলো থেকেই পরবর্তীকালে ফাঙ্গাসের আক্রমণ হবে। আর যেটা ভুলে গেলে একেবারেই চলবে না, সেটা হচ্ছে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইড তোমরা গাছে স্প্রে করতে পারো, এছাড়া জলে গুলে তোমরা টবের মাটিতেও দিতে পারো, তবে সেটা অবশ্যই বৃষ্টি কমার পর আর হালকা মাটিটা শুকিয়ে যাওয়ার পর। বৃষ্টির জল থেকে তো নিউট্রিশন পাবেই, তাই বলে বর্ষায় গাছকে খাবার দেওয়া বন্ধ করে দিলে কিন্তু চলবে না। তবে এই ধরনের তরল সার, কলার খোসা পচানো জল, সর্ষের খোল পচা জল এবং সবজির খোসা পচানো জল কিন্তু এই সময় দেওয়া যাবে না, যেহেতু বর্ষাকালে টবের মাটি স্যাঁতস্যাঁতে থাকে, তাই এই সময় তরল সারটা স্কিপ করা প্রয়োজন। এর পরিবর্তে আমরা এই কলার খোসাকেই ভালো করে রোদে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে মাটিতে দিতে পারি। ডিমের খোসাও গুঁড়ো করে টবের মাটিতে দেওয়া যেতে পারে। অ্যাডিশনাল হিসেবে নিম খোল রয়েছে। আর অর্গানিকভাবে না করতে চাইলে যে কোনো ফার্টিলাইজার, ডিএপি, সুপার ফসফেট, এনপিকে 19-19-19, 10-26-26 অনেক কিছু রয়েছে। সবশেষে বর্ষার সময় কিন্তু তোমরা বিভিন্ন গাছের কাটিংস থেকে চারা করতে পারো খুব সহজেই, যেমন জবা, কাঠগোলাপ, স্থলপদ্ম, করবী। আজ তবে এতটাই থাক। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।